তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখনে গোবর লেপে দেওয়ার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বীরভূমের দুবরাজপুর থানার গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বারাবন সংসদের বাগদিপাড়ায়। বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। ভোট ঘোষণা হতে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে সিংহভাগ রাজনৈতিক দল। প্রচারে নেমে পড়েছেন ডান বাম সব শিবিরের প্রার্থীরাই। চলছে দেওয়াল লিখন। এরই মধ্যে তৃণমূলের দেওয়াল লিখনে গোবর লেপে দেওয়ার অভিযোগ উঠল শিউরি বিধানসভা এলাকায়। তৃণমূল সূত্রের খবর, গতকাল রাতেই প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জির সমর্থনে দেওয়াল লিখনের কাজ করেছিলেন দলের কর্মীরা। আজ সকালেই দেখতে পান সেই দেওয়াল লিখনে গোবর লেপে দেওয়া হয়েছে। এরপরে ক্ষোভে ফেটে পড়েন এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা। অভিযোগ, রাতের অন্ধকারে কে বা কারা এই কাজ করেছে। ঘটনাকে কেন্দ্র করে বারাবন বাগদিপাড়ায় চাপা উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জি। বিষয়টিকে রাজনৈতিক চক্রান্ত বলেও তিনি উল্লেখ করেছেন। দেখুন, এটা তো তার রুচি সম্মত ব্যাপার। আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দিদি যেটা আমাদের প্রার্থী আমাকে করেছে সেই বিধানসভায়, তো আমি কিছুদিন ধরে গত দুদিন ধরে গ্রামে প্রচার করছি, ঘুরছি। গতকাল আমি শুনলাম যে ওই এলাকাতে আমাদের যে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় গেছিল বক্রেশ্বর, ওই এলাকার মধ্যে পড়ে। হয়তো উনি কোনো উস্কানিমূলক কথাবার্তা এসব বলছে। আমার বক্তব্য হচ্ছে, উন্নয়ন আমাদের সঙ্গে কম্পিটিশন করুন, তাতে আপনার উন্নয়নে কম্পিটিশন করুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো করেছে সেই সব আমাদের সঙ্গে কম্পিটিশন করুন। কিন্তু এই যে রুচিতে বাড়ছে, তাহলে তো শিউরি শহরের যেসব আছে, আমি তো চেয়ারম্যান পৌরসভা, তো আমাদের এখানে তো বিজেপির একটাও দেয়াল আমরা থাকতে দেবো না। কিন্তু সেটা কি করি? ঠিক হয়? সেটা ঠিক হয় না। উনি ওর মতো কাজ করছে। আগামী দিনে শিউরি বিধানসভার মানুষ যোগ্য জবাব দেবে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি, গেরুয়া শিবিরের দাবি এই ঘটনা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফল। বিজেপির কেউ এর সঙ্গে জড়িত নয়। উজ্জ্বলকে গোবর লেপে প্রাকৃতিক অনুজ্জ্বলে যদি গ্রামবাসীরা পরিণত করে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? উজ্জ্বলের কৃত্রিমতা প্রাকৃতিক গোবরের অনুজ্জ্বলতায় প্রকাশিত হয়েছে। ভারতীয় জনতা পার্টি এই সংস্কৃতিতে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি এসব কাজও করে না। ভারতীয় জনতা পার্টি মনে করে কোনো একটি নির্বাচনে প্রতিটি প্রার্থী সমান অধিকারে সমভাবে দেওয়াল লিখবে, পতাকা টাঙাবে, পথসভা করবে, মিছিল মিটিং করবে, নিজেদের রাজনৈতিক কথা ব্যক্তিগত কুৎসা ছেড়ে মানুষের কাছে নিয়ে যাবে। মানুষ সিদ্ধান্ত নেবে। আজকে দেখুন, তৃণমূলের প্রার্থী ঘোষণা হওয়ার পরেই নানা গোষ্ঠী একে অপরকে বিদ্রুপ করছে। আমরা আপনাদের কাছ থেকে জানার পর যখন খোঁজ নিলাম, তখন জানলাম যে ওখানে যে প্রার্থী, তার প্রার্থীর বিরুদ্ধ গোষ্ঠীর লোকজন সক্রিয় এবং তারাই গোবর লেপে এই প্রার্থীর পরাজয় চেয়েছে। ঘটনাস্থলে আসে দুবরাজপুর থানার বক্রেশ্বর ফাঁড়ির পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।